রুদ্র রেকর্ড 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 ভাই। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। হে ভাই, সবার রাজা সবার বাপ, যা যা বলে দে তোর বাপ এসেছে। দেখার দেখা 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 কেউ দেখা বাবা, এরকম দম দেখা না ভাই, দেখা না কেউ, দেখা না কারুর দম আছে, কারুর দম আছে বাংলায়। ঘন্টায় 2000 করে টিকিট সেল করছে রে ভাই, এটা ইতিহাসে প্রথমবার ঘটলো। ইয়েস, ইতিহাসে প্রথমবার ঘটলো ঘন্টায় 2000 করে টিকিট সেল, তাও মাস কমার্শিয়াল সিনেমাতে। প্লিজ নোট দ্যাট লাইন, আমি প্রথমবার ইতিহাসে ঘটলো, কী কথাটা বললাম, মাস কমার্শিয়াল সিনেমাতে। বন্ধুরা এইরকম মানে বিএমএস আসার পরে যে কটা মাস কমার্শিয়াল সিনেমা এসছে, একটা মাস কমার্শিয়াল সিনেমাও এই লেভেলে রেকর্ড করতে পারেনি। ইভেন কি খাদানও এত দিন ধরে চলছিল, এই লেভেলে রেকর্ড করতে পারেনি। ঘন্টায় 1.94K করে হাইয়েস্ট টিকিট সেল করেছে খাদান এর আগে। কিন্তু খাদান 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 ওয়ান অ্যান্ড অনলি দ্য খাদান ফিল্ম ঘন্টায়, ইয়েস, ঘন্টায় 2K করে টিকিট সেল করছে। থ্যাংক ইউ টু এভরি দেভিয়ান্স। সেটা অর্জুন হতে পারে, সেটা হতে পারে, তোমার দেবরাজ হতে পারে নোমজোর থেকে, ও আমাকে পাঠালো যে বস কি করবে ভাবো, কি করবে ভাবো, সানডে কি করবে ভাবো। আমায় জাস্ট এটা পাঠালো, জাস্ট সি ইট দ্য খাদান রেসপন্স। বন্ধুরা জাস্ট সি ইট দ্য খাদান রেসপন্স। দেখো 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 দেখো, ঘন্টায় 2K করে টিকিট সেল করছে। মাই গড, এটা কি করছে দেবদা, এটা কি করছে? এবং এই হচ্ছে সিনারিও। হ্যাঁ, দিস ইজ দ্য সিনারিও অফ আসানসোল। এইবার তুমি আসানসোল বলো, খুব মানে হলদিয়া বলো, তুমি পুরুলিয়া বাঁকুড়া, যেখানে খুশি মানে একদম গোষ্ঠী শুদ্ধ জায়গা তুমি তুলে নাও, যেখানে তুলে নাও, যে জায়গা থেকে তুলে নাও ভাই। আমি বললাম কলকাতা, হুগলি, বাঁকুড়া, বড় তোমার ওদিকে কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ ধরে নাও, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, সর্বত্র ভাই, সর্বত্র তাণ্ডব। আমি নিয়ে আসছি তার জন্য রিপোর্ট, আমি নিয়ে আসছি তার জন্য রিপোর্ট। কিন্তু এটা কী ছিল ভাই, এটা কী ছিল? ঘন্টায় 2K করে সেল করছে। এ কি আরও বাড়বে? এই বাড়বে নাকি রে? এই বাড়ুক ঘন্টায় 2.1K করে টিকিট সেল করুক। কোনো মাস কমার্শিয়াল সিনেমা আজ অব্দি করতে পারেনি। ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মাস মহারাজা। এখন থেকে এই ট্যাগটা দেবদার পাওয়া উচিত, মাস মহারাজা। ইয়েস, বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট মাস মহারাজা যদি কেউ হয়ে থাকে সেটা দেবদা। কারণ দেবদার যে টিকিট সেলটা করছে, মাল্টিপ্লেক্স একটা মাস সিনেমা যে দাপটটা দেখাতে পারছে, সেটা আর কেউ এর আগে দেখাতেই পারেনি, হুইচ ইজ অ্যামেজিং। মানে এমনি তো বাপেরও বাপ বলা হয় না, যা বলে দে বাপেরও বাপ এসেছে, এই কথাটা এমনি তো বলে না ভাই, তো বাপের বাপই তো বলে না, এটাকে কি বলবে? এরম বক্স অফিস কালেকশন কারুর বাপের দম আছে এরকম কমার্শিয়াল ছবি দিয়ে এরকম বক্স অফিস কালেকশন করার? মানে কমার্শিয়াল ছবি করছে সেখানেও একদম টপ রাইজিং ব্লকবাস্টার দিচ্ছে, আবার যদি তুমি বলো আরবান ছবি করছে সেখানেও টপ রাইজিং ব্লকবাস্টারটা দিচ্ছে। ভাই যেটা করছে সেটাতে ব্লকবাস্টার, যেটা করছে সেটা। এরকম সাকসেসফুল সুপারস্টার সত্যি কথা বলছি দশকে এক একটা আসে। সেই 1 দশক আগে উত্তম কুমার এসেছিলো, এক সময় উত্তম কুমার এসেছিলো, উত্তম কুমারের পরে আবার দেবদা। মানে এইরকম সাকসেস, এরকম ফেনোমেনাল। এবং উত্তম কুমারেরও আমার মনে হয় দেবদার মতন সাকসেস রেশিও নেই এখন, আমার এটা মনে হচ্ছে। উত্তম কুমারের শুরুতে 7-8টা ছবি বোধহয় ফ্লপ ছিল, দেবদার সেটাও নেই। ভাই কি অবস্থা একটা লোকের, ভাই 2000 করে টিকিট সেল করছে ঘন্টায়। ভাবতে পারছো 24 ঘন্টায় 48,000 টিকিট সেল করবে রে ভাই এভাবে চলতে থাকলে? ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে ক্যান ইউ ইমাজিন কী হবে? বুকমাই শোটা ক্র্যাশ করে যাচ্ছে ভাই, বুকমাই শো নিতে পারছে না এত, সব জায়গা হাউসফুল, সব জায়গা, গোটা বাংলা হাউসফুল। যা ভাই যা বলে দে, সবার বাপ এসেছে। হ্যাঁ, আজকে বলে দিলাম রে ভাই, তাতে প্লিজ কেউ হার্ট হয়ে না, কেউ মনে করো না যে আমি আঘাত পাচ্ছি এ হচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, দেবদাস সবার বাপ লেভেলে বক্স অফিস কালেকশন দিচ্ছে, এটা কিছু করারই নেই, দিচ্ছে ভাই, এটা মেনে নিতে হবে যে ওর ওপরে এখন আর কেউ নেই, দেবদার ওপরে আর এখন কেউ নেই, এখন কাউকে আসতে হবে সেই জায়গাটা ভাঙতে। যদিও সম্ভব কিনা সেটাও যথেষ্ট, মানে সেই বলে না দীপক অধিকারী দা দেব, শতাব্দীতে একটাই জন্মায়, এটাই কিন্তু কোথাও গিয়ে বলতে হয়। কারণ এই লেভেলে বক্স অফিস কালেকশন কেউ দিতে পারে না ভাই। কী করবে খাদান আমি জানি না, কালকের ডেটেও যদি এরকম হিউজ একটা মানে হাউসফুলস মারতে থাকে, কেউ জানে না খাদান 20 কোটি কি 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে। খাদান ঘন্টায় 2000 করে টিকিট সেল করছে, প্রথম কোনো মাস কমার্শিয়াল সিনেমা যেটা করতে পারলো। এটা আমার মনে হয় না ভাই এটা এত সহজে থামবে, এ ঝড় চলবে ভাই, এ সাংঘাতিক গিয়ে। এবং কি পাওয়ার একটা লোকের, কয়েকদিন আগে অবধিও দেবদাস স্টারডম নেই, সো কল্ড কিছু লোক বলছিল দেবদার নাকি স্টারডম নেই। তা এটা কি ভাই, এটা কি, এটাকে বলে স্টারডম, ঠিক আছে? টিকিট সেল স্টারডমটা আলটিমেট স্টারডম, বক্স অফিসটা আলটিমেট স্টারডম। বক্স অফিসের ওপরে কোনো স্টারডম হতে পারে না, মানে বক্স অফিসে সাকসেস পাওয়াটাই হচ্ছে স্টারডমের বাপ হওয়া।
নাহলে কী স্টারডাম ভাই, এইটা তো কোথাও গিয়ে বলা উচিত, তাই না? এইবার দেখো স্টারডাম কাকে বলে স্টারডাম। শুধু মাস কমার্শিয়াল সিনেমাটা করছিল না বলে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছে। ওটা দেবদারই কাজ, যেই দেবদা ওটা করলো বাস যা, সব রেকর্ড ভেঙে দিল ভাই। যে যত অ্যাকশন ছবি করেছে সব রেকর্ড ভেঙে গেল যা ভাই। এবং শুধু ভাঙলো তাই না, 10-11 দিনে ভেঙে দিল। নাও এখন 2000 করে টিকিট সেল করছে। বললাম তো, এই টিকিট সেল আবার বার করতেই বাংলা কমার্শিয়াল ছবি থেকে অনেক সময় লাগবে। আর যদি কেউ ভাঙতে পারে এই রেকর্ডটা, সেটা হয়তো মেবি দেবদাই ভাঙবেন। এখন অবধি আমার তো অন্তত চোখে তাই পড়ছে। আর তো সেরকম দেখছিই না কিছু। হ্যাটস অফ দেবদা, তুমি ফাটিয়ে দিয়েছো। তুমি যে ফাটিয়েছো, কিছু লোকের তাতে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।